ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি ঈদের পরপরই দুর্বল হয়ে যায়, খাবার দাবার বন্ধ করে দেয়। এটি একটি হলিস্টেন ফ্রিজিয়ানের গাভী গরু। এটি বাচ্চা দেওয়ার কিছুদিন পরেই গাভীটি এর আগেও দুর্বল হয়ে যেয়ে গাভীটি শুয়ে পড়েছিল এবং কি আমরা বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে গরুটিকে সুস্থ করে আল্লাহর রহমতে গরুটি পুনরায় খাবার দাবার শুরু করলেও ঈদের পরপরই এই গরুটি আবারও দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। তো আমরা আজকে এসেছি গরুগুলোকে নতুন করে ট্রিটমেন্ট করার জন্য। তো আমাদের সাথে আছেন ডাক্তার হুমায়ুন কবির সাহেব, উপজেলা পানি সম্পদ দপ্তর চান্দিনা কুমিল্লার একজন সুযোগ্য প্রাণী চিকিৎসক। তিনি খুব দক্ষতার সাথে এবং আন্তরিকভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম বসে পড়ে তিনি এই গরুগুলোকে ট্রিটমেন্ট করার চেষ্টা করতেছেন। এখানে হচ্ছে তিনি যে ইঞ্জেকশনগুলো দিতেছেন সবগুলো ইঞ্জেকশনই আইভিতে দেওয়া হচ্ছে রগে। এগুলো হচ্ছে ক্যাটাফস, 2টি 100 ml ক্যাটাফস দেওয়া হয়েছে, 2টি ক্যালসিম্যাক্স এবং কি 2টি অ্যামাইনোবিট প্লাস দেওয়া হয়েছে এই গরুটিকে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই দেখতে পারবেন গরুটি সবগুলো ইঞ্জেকশন পুশ করার পরেই গরুটি আল্লাহর রহমতে দাঁড়িয়ে যাবে। কারণ হচ্ছে এই গরুটি অনেক দিন যাবৎ খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিল এবং কি তার থেকে কোনো রকম দুধ আসলে তারা পাচ্ছিল না। গাভীর বাচ্চাটিও দুধ না পাওয়ার কারণে দুর্বল হয়ে গিয়েছে। তো এরকম যাদের গাভীগুলো দুর্বল হয়ে যাবে তারা অবশ্যই আগের থেকে আপনারা চেষ্টা করবেন ক্যালসিয়াম ভিটামিন তাদের সাথে সবসময় দেওয়ার জন্য। আর এতে করে আপনার গরু হঠাৎ করে এরকম পড়ে যাবে না বা শুয়ে পড়বে না। আর এরকম একটা গরু পড়ে গেলে বা শুয়ে পড়লে অনেক ক্ষেত্রে দেখা যায় গরুগুলো আর আগের মতন সুস্থ হয় না। কারণ হচ্ছে একবার মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে অধিকতর, ওইরকম গরু একই, গরু যদি একদম অবস্থা ভয়াবহ হয়ে থাকে সেক্ষেত্রে এই গরুগুলো সম্পূর্ণরূপে পুনরায় সুস্থ হতে অনেক সময় লাগে। তো আশা করি দেখতে পারবেন আপনারা এই গরুটি এখন ইঞ্জেকশন করা শেষ হয়ে গেছে। তো এখন আমরা দেখব গরুটি দাঁড়ায় কিনা। সবগুলো বাধা খুলে দেওয়া হচ্ছে, যদিও গরুটি শুয়ে পড়েছিল কিন্তু আমরা গরুটিকে তারপরেও বেঁধে নিয়েছিলাম। কারণ আসলে গরু অনেক সময়ই এই ইঞ্জেকশন করার সময় লাফিয়ে ওঠে, এতে করে অনেক সময় মানুষজন আহত হয়ে যায় বা গরুর সমস্যা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন গরুটি এখন আশা করি দাঁড়িয়ে যাবে। তো ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছেন তারা গরুটিকে দাঁড়ানোর জন্য। তো অবশ্যই আশা করি আপনারা যদি কিছু জানতে পারেন বা কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সব কিছু সহযোগিতা করব। এবং কি প্রাণীর যে কোনো চিকিৎসার জন্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।